ছাত্রদের যদি কর্মীরও মামলা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আজকের মতো ভয়াবহ পরিস্থিতির জন্য মোকাবেলা করার জন্য জুম্মার নামাজ পর একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে। সেখানে গুপ্তরা, বিশেষ করে বাংলাদেশের অপশক্তি যারা গুপ্তভাবে রাজনীতি করে, এরা ছাত্র দলের ট্যাগ দিয়েছে যে ওদের হামলা করেছে ছাত্রদল, এই বলে ওরা থানায় গিয়ে মামলা করার জন্য গেছে। আমি এখান থেকে আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, যদি কোনো ছাত্র দলের নেতা না, ছাত্রদের যদি কর্মীরও মামলা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আজকের মতো ভয়াবহ পরিস্থিতির জন্য মোকাবেলা করার জন্য ছাত্রদল সুশৃঙ্খল। ছাত্রদল আপনারা দেখেছেন শিবিরের স্বেচ্ছাসেবকের যার একটা গেঞ্জি পরা, সে তার মাথা থেকে অবৈধ অস্ত্র ব্যবহার করেছে, অবৈধ অস্ত্র বাইরে বের করে সেই অস্ত্র সাধারণ মানুষের উপরে তাক করেছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি জেলা ছাত্র দলের পক্ষ থেকে, এবং অবিলম্বে এই ধরনের মামলা যদি আমাদের বিরুদ্ধে মিথ্যা অ্যালিগেশন দিয়ে মামলা দায়ের করা হয় তাহলে ছাত্রদল রাজপথে প্রতিহত করে। জামাত শিবিরের লোকজন নিয়ে এবং আপনার হচ্ছে যে এনসিপির কিছু লোকজন নিয়ে মব সৃষ্টি করে বেরোচ্ছিল, আমাদের ছাত্র দলের ভাইরা ওই দিক দিয়ে তখন যাচ্ছিলেন। হঠাৎই অতর্কিতভাবে তাদের উপরে তারা অস্ত্র সহ আক্রমণ করে। তখন জেলা ছাত্র দলের নবগঠিত সভাপতি ইমরান হোসেনের নেতৃত্বে তাদের পাল্টা জবাব দেওয়া হয়। এখন জেলা ছাত্র দলের সভাপতি ইমরান হোসেনের নেতৃত্বে এবং সাবেক জেলা ছাত্র দলের সভাপতি এস এম শমীনুজ্জামান সুমেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী আহ্বায়ক শাহেদের নেতৃত্বে এখন আমরা এই বিক্ষোভ, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক রাসেলের নেতৃত্বে আমরা এখন এখানে একটা বিক্ষোভ মিছিল করব, যাতে করে এই মব বাংলাদেশ থেকে উঠে যায়। এই ডারবিনাসিসদের মতো নেতৃত্ব যাতে বাংলাদেশ আর না গজাতে পারে। আমরা অতীতে দেখেছি যারা এরকম মব সৃষ্টি করেছে তারা অতীতে ধূলিসাৎ হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী দিনেও এই রকম মব সৃষ্টিকারীদের ছাত্র দলের নেতৃত্বে আমরা ধূলিসাৎ করব। আমি যুব দলের পক্ষ থেকে আমি ঘরে যখন দেখছি যে শুয়ে দেখছি, ফেসবুকে যখন দেখছি এই মব সৃষ্টিকারীরা আমাদের ছাত্রদের উপরে অতর্কিত হামলা করছে, আমরাও ঘরে বসে থাকতে পারি নাই, আমি চলে এসেছি। ইনশাল্লাহ ছাত্র দল যুব দল মিলে এই মব সৃষ্টিদের বিরুদ্ধে আমরা থাকবো, এই আশা করে আমরা ইনশাল্লাহ।